কেবলাজানকে কত মানুষ, কত আলেম কাফের উপাধি দিচ্ছে, কত আলেমরা হুজুর পাকরে জাদুকার বলেছে। আমার কেবলাজানকে মূর্খ বলে গালি দিয়েছে। আমার কেবলাজানের সঙ্গে বায়াস করার স্বপ্ন করলেন। ফরিদপুরের সমস্ত উলামা ইকরামের নজরে পড়ে গেল। তাদের ধারণা আট্টসি আসলো কোথা থেকে এক জাদুকার আসছে। এই জাদুকার মানুষগুলোকে পাগল বানাইতেছে। তার দরবারে ফল ফলাদি, গাছের ফল, গাভীর দুধ, ইবধান চাল সব নিয়ে জমা দেয়। কোন ফতুয়ায় খায় এটা আমাদের জানার দরকার। সবাই মিলে একটা যুক্তি করলেন, আট্টসি হুজুরের এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের বাড়িতে একটা নারকেল আনে না, একটা ডিম আনে না। আট্টসিতে কোথা থেকে আসছে এক হুজুর, তার কাছে নিয়ে যায় দলে দলে মানুষ। এবার পুরো ফরিদপুর বিভাগ থেকে বড় বড় আলেম সব একত্রিত হইয়া মিটিং ডাকলেন। আট্টসি হুজুরের কাছে চিঠি লিখলেন, হুজুর আমরা আপনার কাছে বসতে চাই। হুজুর বলেন, আপনারা যেদিন সুযোগ পান সেদিনে আমি সেদিন রাজি। বলেন, হুজুর আগামী সপ্তাহে শুক্রবারে আমরা বসবো। শনিবার স্কুল আমাদের খোলা, বৃহস্পতিবার হাফ মাদ্রাসা, শুক্রবারে বন্ধ। এই শুক্রবারে আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই। 80 শতকের গল্প শোনেন। আমার মুরব্বী জাকের ভাইরা যারা আছেন, ছোট জাকের ভাইরা যারা আছেন, কেবলাজান হুজুর বললেন, বাবা আমি রাজি। চিঠিখানা পাওয়ার পর পুরো ফরিদপুর থেকে বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম গাড়ি ভর্তি করে কিতাব, বড় বড় কিতাব। তখন মুসলমান ঘোড়ার গাড়ি করে কিতাব নিয়ে গেছে, গরুর গাড়িতে করে কিতাব নিয়ে গেছে। কিতাব নিয়ে আট্টসির জমিনে ফরিদপুর সদরপুরে মুসলমান স্কুল মাঠ, ওই মাঠের মধ্যে বিশাল বায়াজ হবে। এই বায়াজের জন্য আট্টসির হুজুরকে দাওয়াত দিলেন। হুজুরও বাবা শুক্রবার হলো। এইদিক ঢাকা থেকে কয়েকজন জাকের ভাই আসছে। আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা আসার পর হুজুর কি করলেন, তাদেরকে বিদায় দিতে একটু সময় লাগছে। 10টায় বসবে, 11টা পর্যন্ত বায়াজ হবে 1 ঘন্টা। তারা প্রশ্ন করবে, হুজুর শুধু জবাব দিবে। জবাব যদি না দিতে পারে, আট্টসির হুজুর এখান থেকে এখান থেকে ফরিদপুর জমিন ত্যাগ করবে, আর জীবনে আট্টসি থাকতে পারবে না। আর যদি জবাব দিতে পারে, তাহলে আট্টসির হুজুরের সঙ্গে আমরা সহযোগিতা করব। আট্টসির জমিনে যা যা করা লাগে আমরা পীরের সাথে সহযোগিতা করব। 2টা বিষয়ের পরে চুক্তিনামা হলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 টাকা দিয়ে স্টাম্প কিনা হলো। মুসলমান শোনো, স্টাম্পের পর সই দেওয়া হলো। কেবলাজান হুজুর নিজেও সই করলেন, বাবা আমি আপনাদের শর্তে রাজি। ওনরাও রাজি হলেন। বায়াস শুরু হয়ে গেল। কেবলাজান হুজুর আসতে একটু দেরি হলো। সবাই তো অপেক্ষা আছে, হুজুর আসবে হুজুর আসবে। হুজুর এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, হুজুর যখন আসলেন সবাই বলে, হুজুর আপনি দেরি করে ফেলছেন। হুজুর প্রথমেই ক্ষমা চাইলেন তাদের কাছে, যেহেতু আমার বাড়িতে মেহমান আসছে, সেই মেহমানদারি করতে একটু সময় লাগছে। বাবা আমি দুঃখিত, এই জন্যে আপনারা শুরু করেন। সবাই বলেন, হুজুর শুরু করতে পারি। ঠিক আছে, যেহেতু উনি দেরি মাপ চেয়েছে, সময় একটু বেশি হয়েছে, কয়েক মিনিট দেরি হয়ে গেছে। হুজুর ক্ষমা চেয়ে নিলেন। এবার হুজুর বললেন, বাবা আমাদের আলোচনা যে বিষয়ের কোন আসছেন, আপনারা শুরু করেন। এবার শুরু করবে। বলে, হুজুর শুরু করতে পারেন। বাবা শুরু করবেন, তবে এখানে যেহেতু বায়াস হবে, তর্ক বিতর্ক হবে, এখানে রায় দেবে কে বাবা? এখানে তো একটা রায় দেওয়ার জন্য মানুষ লাগবে। হুজুর বলা পর বলেন, হুজুর আমরা কারে দিব? আজকে সভাপতি লাগবে, যেমন আজকের মাহফিলের সভাপতি আছে। বাবা একজন সভাপতি নির্ধারিত করা লাগবে গো। বললেন, বাবা আমরা কারে দিব সভাপতি? কেবলাজান হুজুর বললেন, বাবা আপনারা যদি সবাই সম্মতি দেন গো, আমি আজকে সভাপতি বানাইব। বললেন, বাবা আমরা সবাই সম্মতি দিলাম, আপনি সভাপতি বানান। কেবলাজান হুজুর ডাক দিয়ে বলেন, বাবা ওই লোকটাই হবে আজকের মাহফিলের, আজকে এই মাহফিলের তাবে কোথায়? বায়াজ মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বাবা আপনি উঠে আসেন। হুজুর যখন ডাক দিলেন, লোকজন সবাইয়ের মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। সবাই বলে, আট্টসির হুজুর এতদিন জানতাম ভণ্ড, এখন দেখি একেবারেই গাঁজাখোর, মদখোর, একদম পাগল, ধোঁকাবাজ, ভণ্ড, প্রতারক। এর মতো ধোঁকাবাজ আর কেউ নাই। সবাই গালাগালি শুরু করে দিল। আট্টসির হুজুর ভণ্ড, আট্টসির হুজুর মিথ্যাবাদী, আট্টসির হুজুর একদম চগলখোর, এ তো পিত্ত নয় বড় ভণ্ড।
চারিদিকে তাকে দেখে সবার মুখে হাসি, সবাই কানাকানি শুরু করলেন। বলে বাবা আপনারা কানাকানি করেন, হাসাহাসি করেন কেন? কয় হুজুর আমরা জানতাম আপনি ভণ্ড, আপনি দেখি প্রতারক, ঠকবাজ। কারণ যে লোকটার নাম বলেছেন ওই লোকটা জন্ম নিয়ে আজ পর্যন্ত একদিনও কারোর লগে কথা বলে নাই। উনি আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি হলো বোবা। আজ 40 বছরে বোবা অবস্থায় কোনোদিন কারোর লগে কথা বলে নাই। আপনি তারে বানাইলেন সভাপতি। আসলে আপনার মতো বেয়াদব, আপনার মতো তারসিরা, আপনার মতো লম্পট, আপনার মতো মিথ্যুক কাজ্জাবাজ আর এই সমাজের মধ্যে নাই। হুজুর মুখটা বড় মলিন করে ফেললেন। বলে বাবা কি বলেন? উনি বোবা? কয় হ্যাঁ বোবা। উনার সঙ্গে আমার বাড়ির পাশের মানুষ, আমরা চিনি না, আপনি চেনেন? হুজুর বলেন বাবা রাখেন, আপনারা হাসাহাসি বাদ দেন, উনি বোবা নয়। হুজুর ডাক দিলেন বাবা আপনি ওঠেন। এবার উঠে দাঁড়াইলেন। বলে বাবা আপনার নাম কি? বেলাল। উনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে হুজুর ঠিকই বলেছেন, আমার নাম হলো মোহাম্মদ বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উপস্থিত যত মুসল্লি ছিল সবার মাথা নত হয়ে গেছে। ডাক দিয়ে বলে কার লগে বাস করার জন্য আসছি? যিনি 40 বছরের বোবার মুখে বুলি ফুটাইতে পারে, ইনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো পীর নয়। ইনি পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ইনি কামেলে মোকাম্মেল অলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই ডাকতে বলে হুজুর আমরা বায়াস করতে চাই না, আপনি আমাদের সত্য তরিকা গ্রহণ করায় দেন। কিছু কিছু আলেম পালায়া চলে গেল, তারা নিজেরাও বায়াত গ্রহণ করলেন না। হুজুরকে জাদুকার বললেন, আত্মশির হুজুর জাদুকার। এই জাদুকার বলে পালায়া চলে গেল। অসংখ্য আলেম ওলামা, অসংখ্য আশেকরা কালেমা পড়ে ওদিন তরিকা, সত্য তরিকা গ্রহণ করেছিল। সবাই বললেন আমরা মানি আত্মশির হুজুর কামেল। ওই যে দেশ ছেড়ে পালায়া যে সমস্ত জাতিরা গেছে, ওই মৌলবীর গোষ্ঠীরা আজও বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে সেখান থেকে ওয়াজ করতে আসি। আত্মশির বিরুদ্ধে খোঁচা দিলে ভালো লাগে না। ওই বংশ আবু জেহেলের বংশরা যেখানে আছে সেখান থেকে আত্মশির ওয়াজ করে করে আত্মশি খোঁচা মারে। আত্মশি খোঁচা না মারলে তাদের ওয়াজ যায় না, তাদের পেটের ভাত হজম হয় না। ও মুসলমান শোনো, ওই কিয়ামত পর্যন্ত পালানো গরু এখনো আছে, তারা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা সত্য তরিকা, হুজুর বলছে বাবা ও বাবা সত্য তরিকা কপালে লাগে, এটা ভাগ্য গুণে। কামেল পীরের সন্নিহিত লাভ করা ভাগ্য লাগে, কপাল লাগে। আমরা যারা ভাগ্যবান, আমরা যারা কপালে আমাদের জুটেছে এমন পীর, আমরা বড় ধন্য হয়েছি। ও মুসলমান, এমন একজন পীরের কদম পায়া জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, জাকের ভাইরা, ও মুসলমান, কত আঘাত আমার নবীরে করেছে। নবীর 6 জন ছিল ফুফু, তাদের মধ্যে 2 জন হলো ইমানদার, বাকি 4 জনই নবীরে মানতে পারে নাই। রাসূলুল্লাহ 9 জন ছিল চাচা, 2 জন ঈমান আনছে, বাকি 7 জন মানতে পারে নাই। তদ্রূপ আপনারা ফরিদপুরের মানুষ যতই হন, কাছের মানুষগুলো হুজুরকে বড় কষ্ট দিবে। আমার নবীর যেমন কষ্ট দিছে, দয়াল নবীর সত্য তরিকা নিয়ে, রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়ে খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি আট্টশির জমিনে এসেছিল, আছে, থাকবে। আপনারা দয়া করে শক্ত করে ধরবেন, অনুরোধ করব আপনাদেরকে মুসলমান। কারণ হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে, তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটা দানা ধরে রাখা যায় না, সুতা ধরে রাখলে সমস্ত দানাগুলো সরে যায়, এমন একটা সময় আসবে, একটার উপর একটা বিপদ আসবে। একমাত্র দিন বাবা আখেরি মুজাদ্দেদের সৈনিক যারা, আখেরি মুজাদ্দেদের কদম যারা ধরে রাখবে বাবা, আল্লাহ পাক তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। ঠিক সেই জামানা এসে গেছে বাবা, দূরে নয়। জলে বিপদ, স্থলে বিপদ, মাঠে বিপদ, ঘাটে বিপদ, চারিদিকে বিপদ সংকেত দেখা দিছে। জাকিরানদের কাছে অনুরোধ করব, কেবলাদান হুজুর নজিয়াতগুলো আপনারা ফলো করবেন। কেবলাজান হুজুর ওজিফাগুলো দিছে, ওজিফাগুলো পালন করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তরিকাতের রকমগুলো ঠিক রাখবেন। খতম শরীফ কাজা করবেন না, দুরূদ শরীফ কাজা করবেন না। করজোরে দাবি করব আপনাদেরকে, মিয়া ভাইজান মুজাদ্দেদিন সাহেব আমাদেরকে ডাক দেন, এদিনও বলেছিলেন আপনারা জাকেরদেরকে মেসেজটা দিয়ে দিবেন। যদি কোনো জাকের খতম শরীফ
কাজা না করে, কোনো জাকের জন্য খতম শরীফ কাজা না করে, দুরূদ শরীফ কাজা না করে, এবং আমল ওজিফা আমলগুলো করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি কোনো জাকেরের একটা পশমের ক্ষতি হয় এটা আমরা বুঝে দেব। যদি এই আমলগুলো না করে, ক্ষতিগ্রস্ত হলে হুজুর পাকু দায়ী নয়, আমরা দায়ী নাই, এই মেসেজটা জানায়া দিবেন। এই জন্য আমি আপনাদের পাশের মানুষ হইয়া, দরবার শরীফের একজন নগণ্য গোলাম হইয়া আমি বড় আলেম হতে পারি না, আমি আপনাদের ভাই, জাকের ভাই, আপনাদের সন্তান, আপনাদের কলিজার টুকরা। সুতরাং আপনাদের দোয়া নিয়ে আমি গুনাহগার, কথা বলা শিখেছি। আমি আমার ভাইজান মহোদয়ের মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আমলগুলো করতে পারেন, যদি চুলের একটা ক্ষতি হয় এটা মুজাদ্দিদ পরিবার বুঝে নেবে, আর যদি এটা না করেন, এর জন্য যদি ক্ষতিগ্রস্ত হন, আমার পীরকে দায়ী করতে পারবেন না, কেবলাদান হুজুর আহলে বায়াতদেরকে দায়ী করতে পারবেন না। মেসেজটা দিয়ে গেলাম, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি এমন একটা আমলের কথা বলবো যা করলে, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন। মারহাবা বলা যাবে না? রাসূলুল্লাহ বললেন আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা বলেন, হুজুর কি সেই আমলটা একটু বলবেন নি? নবীজি বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। নামাজের কথা ফজিলাত শুনে নেন জাকের ভাইরা, আশিক ভাইরা। বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন, আমি ওয়াদা করলাম ওই ব্যক্তিকে আমি নিজ হাতে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা কার? আমরা কার? জমিনটা কার? এই সালাত আদায় করলে সব চাইতে বেশি খুশি হয় রব্বে কারীম, এরপরে আমার নবী। এ মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, তোমরা আর একটা কথা শোনো। কোন ব্যক্তি কি কবুল হজের সওয়াব পাইতে চাও? রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন মুসলমান শোনে না, আলোচনা যেদিকে যায় ধীরে ধীরে আলোচনায় যায়। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম কি? নাম কি? আব্দুল্লাহ আনসারী মুখস্থ করবেন। সব চাইতে গরিব সাহাবী, সাহাবীদের ভিতরে সব চাইতে গরিব সাহাবী ছিলেন আমার জাকের ভাইরা। নবীজির গুণে গুণান্বিত ছিলেন এমন বান্ধব। আমি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফাত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব। বাবা, নবীর গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী, এই আনসারী এসে বাড়ি আসিয়া পর ডাক দে, বিবি ডাক দে, বলে, স্বামীরা আপনি কোথায় গিয়েছিলেন? রাসূলুল্লাহর কাছে। বলে, আমার নবীজি কি ওয়াজ করছে আগে বলেন। আপনারা যেমনি এখানে আসছেন, যাদের বিবিগণ আসে নাই, যাদের বিবিগণ আসছে আলহামদুলিল্লাহ, যাদের বিবি আসে না, আমার জাকের বোনেরা আসে নাই, আশেক বোনেরা আসে নাই, বাড়ি যাওয়ার পর আমার জাকের বোনেরা জন্য জিগায়, স্বামীরা আপনি গিয়েছিলেন কাজীর বল্লভদি মাহফিলে গেছিলেন, রুহুল আমিন সাহেব কি ওয়াজ করলো, মুফতি মেহেদী হাসান কি ওয়াজ করলো, মুফতি মিজান বিল্লাহ কি ওয়াজ করলো, ওই দরবার শরীফের আলেম ওলামা কি আলোচনা করলো একটু বলেন। কিন্তু আমাদের বিবিগুলো তা বলে না, আমার ধারণা তা বলে না। বাড়ি গেলে বলে, এত রাত হলো কেন, কি তাবারক দিছিল, এই আলোচনাটা আসে। কিন্তু দরকার ছিল বিবিগণ, স্বামীরা আপনি গেলেন, আমি যাইতে পারি নাই, কি ওয়াজ হয়েছে একটু বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, স্বামী, রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে আমার শোনান।
রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে আমারে শোনান। রাসূলুল্লাহর ওয়াজ শোনার জন্য আমি উৎপেতে বসে আছি, আমি যেতে পারি নাই। আপনি একটু দয়া করে বলেন রাসূলুল্লাহ কি ওয়াজ করছে। আমার নবীজি বলেন, আমার নবীর সাহাবী বলতেছে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী, আমি আপনার বিবি, আপনার কাছে দামি কোনো কাপড় চাই না, আপনার কাছে খাবার চাই না, আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না। দুনিয়ার মধ্যে আপনার কাছে একটা দাবি করব, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে যেন একই জান্নাতে আমাদের বসত বাড়ি হয়, আমরা যেন একই জান্নাতের মধ্যে থাকতে পারি। রে স্বামী, আপনার কাছে জীবনের টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি বালাখানা চাই না, একটু সুযোগ করে দিবেন শুধু, আমি যেন 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করতে পারি, আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী নামাজের আগে এসে আগের কাতারে বসে, কিন্তু সালাম ফিরে আর দেখতে পায় না। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, বলতে পারোনি আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সময় মতো নামাজে আসে, সালাম ফিরায় আর দেখতে পাই না, কারণটা কি একটু বলো। আনসারী বলে, আনসারী আর দেখতে পাই না, তাকে কেন বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে, এই কারণে আপনার সঙ্গে দেখাও হয় না, সালাম ফিরায় চলে যায়। আমার নবী বলেন, না, তোমরা গীবাত করো না আমার আনসারীর বিরুদ্ধে, কারণ নবী এর আগেই বলছে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পৃথিবীর মধ্যে গীবাত করে জিনাকারীর চাইতে কঠিন গুনাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গীবাত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। ও যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেন, আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজে চলে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন, যে সালাম দাও, আসসালামু আলাইকুম। ইয়া হালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসেননি, ভিতর থেকে কোন আওয়াজ আসে না। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাহমাতাল লিল আলামিন, তিনবারের একবারও জবাব আসলেন না। নবীজি কষ্ট পেয়ে, রাসূলুল্লাহ কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী তুমি সালামের উত্তর দিলা, তিনবার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, কিন্তু উত্তর দিতে পারি না। কেন উত্তর দিই না এটার জবাব আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম। আল্লাহর নবী বলে, চলো যাই। কেমন নবী? এমনি কেন নবীকে বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণাগুণ আমার নবীরে দিছে, যা পৃথিবীর মধ্যে অন্য কোন নবীরে দেন না। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দান করেছে, এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর কারো দান করে নাই। জোরে বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহু আকবার। বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবীজি বলেন, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারিনি। আমার নবী ডাক দিয়ে বলেন, আনসারী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, নবী গো,
আমি আপনার সালাম কানে শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই, কারণ আমার ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় গো নবী। যখন আজান পড়ে যায়, মসজিদে আজান পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছে নামাজের জন্য চলে যাই। আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার সালাম ফিরাইয়া এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে আমি ঢুকিয়া কাপড়টা খুলে দিই। এই কাপড়টা পরিধান করে আমার স্বামী আমার বিবি নামাজে ছিল। হুজুর, আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বেয়াদবি হয়েছে, সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আনসারী রে, আয়া এক কাপড়ে তোমরা স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়লে সাহাবী, আমি ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কব, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া। আসবে যে দিন দুঃখের দিন, নবী আমায় ভুইল না, নবী বিনে কঠিন দিনে কেউ তো আপন থাকবে না। তাই নবীর উম্মত নর নারী নবীজিকে ভুইল না, তাই নবীর উম্মত নর নারী নবীজিকে ভুলো না, নবীজিকে না দেখাইয়া। আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন শিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক কাপড়ে যদি আনসারী স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক ভাইরা, গোপালগঞ্জ জেলার মধ্যে মসজিদপুর থানার মধ্যে কাজীর বল্লভের জমিনের মধ্যে এমন কোন দরিদ্র মানুষ নাই যার এক টুকরা কাপড় আছে। জাকের ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, তারপরেও যদি নামাজ না আপনারা পড়েন, এক নম্বরে কেবলা জান হুজুর বলে গেছেন, বাবা যারা বেনামাজি তারা আমার জাকের না। সুতরাং এক নম্বরে আমার দরবারে যারা যান নামাজ পড়েন না, তারা আটকষি যাবেন না। এক নম্বর, ভালোবাসেন আর না বাসেন কিচ্ছু যায় আসে না আমার, শুনলাম। জাকের ভাইরা শুনে নেন, যেহেতু কেবলা জান হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং আপনি যে লাভকে যদি মুরিদ হিসেবে গণ্য হতে হয়, অবশ্যই সালাত আদায়ের দরকার আছে কিনা। আর নামাজটা তো আমার রব্বে কারিমের, নামাজ যদি আদায় না করেন আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকবে না। এক কাপড়ে যদি স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, তাহলে আমি আপনাদেরকে বলে যে আমার জাকের ভাইরা, আশিক ভাইরা, যে তরিকার ভাইরা আছেন না কেন, আজ থেকে নামাজের কোনো মুসলমান নামাজের কোনো বাঁচার মতো কোনো পথ নাই নামাজ ছেড়ে। কারণ সলাৎ সলাৎ সলাৎ, এই নামাজ ছাড়া কোনো পথ নাই, কোনো গতি নাই। একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজে। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আমার জাকের ভাইদের কাছে আমার একটা করজোড়ে দাবি। অনেকেই বলে জাকেরা নামাজ পড়ে না, লজ্জা লাগে, তখন সবচেয়ে বড় কষ্ট হয় রে জাকের ভাইরা। জাকের শব্দের অর্থ জিকিরকারী। আপনার এত সুন্দর একটা নাম দেওয়া পরে যদি নামাজ না পড়েন, জামাতে না যান, এর দ্বারা আপনার পীরের দুর্নাম হয়, আপনি তরিকাতের দুর্নাম হয়। এই জন্য আমি অনুরোধ করব, যারা বেনামাজি তারা শুধু শুধু দরবারে যাওয়ার প্রয়োজন নাই, হুজুরের নামে দুর্নাম করার প্রয়োজন নাই। আমি নামাজ আটটুসি হুজুরের নামাজ নয়, সরমনা হুজুরের নামাজ নয়, সারসিনা হুজুরের নামাজ নয়। নামাজ হলো রব্বে কারিমের গোলামি করা। সুতরাং আপনি যদি রব্বে কারিমকে ভালোবাসেন, অবশ্যই সলাতের দরকার আছে কিনা।
আজ থেকে নামাজ কাজা করবো না, জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জিন্দেগির মধ্যে 2,88,00,000 বছর হলো এক হুতবা পরিমাণ, আরো 79 হুতবা আছে। তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে যে পরিমাণ পাপ আপনি করবেন, অন্যায় করবেন, এটার বিচার যদি রব্বে কারিম করে, আপনার আমার জান্নাতে যা সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পীর কেবলা জানকে আমি নিজে দেখেছি, শুনে নেন। আমি ছোট্টবেলা, যারা পুরন আছেন দাড়ি পাকা বাজানেরা, আমি গুনাহগার ক্লাস 1 থেকে বিশ্ব জাকের মঞ্জিলে যখন বুদ্ধি হয় নাই, আগে জানতাম না হুজুর আমাদেরকে এত সকালে ফাঁকি দিয়ে চলে যাবে, বুঝতে পারি নাই। এখন দয়ালের কথা মনে পড়ে নিজের ধৈর্য ধরে রাখতে পারি না, বুকটা ফেটে যায়। দয়াল রে, আগে যদি জানতাম ওই চরণের ধুলা বালি মেখে গায়ে জীবনটা কাটায় দিতাম। কেবল জান হুজুরকে দেখেছি শেষ জীবনে হুজুর নামাজ যখন আজান পড়ে যেত, হুজুর আউমাও করে কাঁদত। আল্লাহর কসম করে বলি, শোনে না, মিথ্যা নয়, গল্প নয়। হুজুর তাড়াতাড়ি যখন উজু করানো হতো, উজু না থাকলে হুজুর উজু করাইয়া দিত, তাসবির বা উজু করাইয়া দিত। কেবলা জান ইশারা দিত, বাবা তাড়াতাড়ি নিয়ে যাও, জামাতে আজান। আমার কেবলা জান হুজুর অসুস্থ অবস্থাও জামাত তরফ করেন নাই, হুইল চেয়ার মোবারক এসে দেখছেন মসজিদের ভিতরে একটা ঘিরা জায়গা এবং হুজরাত শরীফের মধ্যে কেবলা জান হুজুর জামাতে শরীক হতেন। আর মুসলমান লক্ষ্মীপুরী সাহেব সাদেকুর রহমান সাহেব, মুসলমান সনক শেষ জীবনের লক্ষ্মীপুরী সাহেব নামাজ দাঁড়াইলে হুজুর আসতে দেরি হলে বলতো, বাবা তাড়াতাড়ি যান, আমারে নিয়ে যান। কারণ আমার পীর কেবলা জান জামাত তরফ করেন নাই, নামাজ তো দূরের কথা, নামাজটা পর্যন্ত জামাতটা তরফ করেন নাই। তার মুরিদানরা যদি নামাজের ঘর খেলাফ করেন, তাহলে আমার পীরের দুর্নাম হবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দয়াল নবীর গুণে গুণান্বিত ছিল মুর্শিদ কেবলা জান। আরে তার মুরিদান যদি সেই আদর্শিত না হয়, সে আদর্শের মধ্যে যদি না থাকে, কেমন করে দয়াল নবীর উম্মাত বলে দাবি করে? কেমন করে দয়াল নবীর উম্মাত বলে দাবি করবে? আমি করজোরে দাবি করে যাব, বাবার আমার এখনো সময় আছে। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আনসারি, এই আনসারি দুটি সন্তান ছিল, কলিজা দুটি সন্তান। মুসলমান আব্দুল্লাহ আনসারি নামাজে চলে গেলেন। যে কান্ত সালাম পীরে মসজিদের মধ্যে বয়ে আছে, মনটা বড় মলিন। রাসূলুল্লাহ খোঁজ দিলেন, ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারি মসজিদে এক কন্যারে দাঁড়ায় আছে, বসে আছে রে, মনটা বড় ভারী। খবর নেয় আনসারি কি হয়েছে, খবর নেয়, সালাম দা, আসসালামু আলাইকুম আনসারি, হুজুর আপনাকে তলব করেছে, আপনাকে হুজুর ডাকছে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, কামরার মধ্যে আনসারি প্রবেশ করলেন। নবীজি বললেন, আনসারি দেখলাম তোমার মনটা বড় ভারী, মনটা বড় মলিন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোমলিম, আমি তো নামাজ শেষ করলাম। বলে, না রে আনসারি না, প্রতিদিন তো তুমি নামাজে আসো, তোমার মনটা কেন পড়লো থাকে? আজকে তোমার মনটা বড় ভারী, মন বলতেছে তোমার মনে কি হয়েছে, তুমি একটু বলো। আনসারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি আর হবে নবী গো, মনের ভিতরে একটু কষ্ট আছে। নবীজি বললেন, কি কষ্ট বলো? বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আপনি জানেন, পান্তা আনতে শেষ, কারণ ভাত আনতে লবণ শেষ, লবণ আনতে পান্তা শেষ, সব শেষ। নবী গো, আমি এমন দরিদ্র মানুষ, আমার দুটি সন্তান আছে, দুটি ছেলে, এই ছেলে দুটি ক্ষুধার্ত পাগল। আমি যখন মসজিদের নামাজের জন্য এসেছিলাম নবী গো, আমি যখন নামাজের জন্য আপনার কদম মোবারক আসতে এসেছিলাম, দরজা খোলা ছিল, আর দুটি সন্তান 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3টা দিন অনাহারে সন্তানেরাও না খেয়ে আছে। হুজুর ওই দরজা খোলা পাইয়া এই ফাঁক দিয়া যা ইহুদির গাছের খাজুরগুলো টুকায়া খেয়েছে। আমি নামাজ শেষ করে যায় দেখি হুজুর, আমি নামাজ শেষ করে যা দেখি ঘরের ভিতরে আমার বাচ্চা দুটি নাই। আমি বিবিরে জিগাইলাম, বিবিরে আমার বাচ্চা দুটি কই? ওই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, ক্ষুধা লাগছে।
দুটি ভাই তো দেখেছিলাম ওখানেই দাঁড়িয়েছিল। আমি যা দেখি নবী গো, ইহুদির খাজুরের গাছের নিচে দুটি ভাইকে হাত মোড়া দিয়া, পায়ে রশি দিয়া, হাতে রশি দিয়া বেঁধে রাস্তা মাটির মধ্যে ওই ধুলার মধ্যে ফেলে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কি বলতে চাও বলো হুজুর? আমি গিয়েছিলাম যে ইহুদিকে বললাম, ইহুদি রে, ওই ইহুদি আমার ছোট ছোট মাসুম বাচ্চা দুটি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, আপনার গাছের দুটি খেজুর খেয়েছে, খুরমা কুটি খেয়েছে, আমার সন্তান দুটি ছেড়ে দেন, ওরা তো নাবালক মানুষ, বোঝে না, ওদের ছেড়ে দেন। ইহুদি আমাকে ধমক দিয়ে বলে, ইহুদি ধমক দিয়া বলে, এ নবীর প্রেমিক আনসারী রে, শোনো, তোমার এই ছোট বাচ্চা দুটিকে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমার এই গাছের খুরমার এই যে পরিমাণ খানা খেয়েছে, যে খুরমাগুলো খেয়েছে, এই খুরমাগুলো যদি শোধ না করতে পারো, খেজুরগুলো যদি শোধ না করতে পারো, তোমার ছেলে দুটের হাতের পায়ের রশি ছাড়া যাবে না, এই জঙ্গলের মধ্যেই পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে বড় কষ্ট পেয়েছি, আমি খাজুরও দিতে পারি নাই, সন্তান দুটো বাঁধা অবস্থায় পড়ে আছে ইহুদির খাজুরের বাগিচার মধ্যে। আমি যখন আসতেছিলাম, পিছন থেকে ছেলেটা ডাকতে বলে, আব্বু। পিছন থেকে বড় ছেলে ডাকতে বলে, আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ওই সন্তান দুটির কান্না আমার হৃদয়ের ভিতরে লেগে গেছে। আমি তো আপনার চাই তোরে বেশি ভালোবাসি না, কারণ স্ত্রী পুত্র পরিবার সারা সন্তান মেয়ে সন্তানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তবে নবী গো, আমি আসার সময় যখন আসতেছিলাম, ফেরত আসতেছিলাম, দুটি সন্তানের করুণ কান্না, পিছন থেকে ডাক দে বলে, আব্বু, আমরা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, এই কারণে ইহুদির গাছের খুরমা খেয়েছি। বাবা গো, আমাদেরকে রেখে যেও না, বাবা গো, আমাদেরকে লয়ে যাও। আমি আনতে পারি নাই, কারণ খেজুরগুলো দিতেও পারি নাই, আমি আনতে পারি নাই। সন্তান দুটি খাজুরের বাগিচার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনসারী, ও আনসারী, তুমি আগে বলো নাই কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বলি নাই, নামাজ শেষ করলাম, আজকে সকাল থেকে তোমার সন্তান দুটি বাঁধা, এখন বিকাল হয়ে গেল। আনসারী রে, তুমি এখন পর্যন্ত তুমি আমারে বললা না, মনটা বড় মলিন। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী পুত্র সন্তানাদি চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনার ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝি না। তবে সন্ধ্যা লাগো লাগো ভাব, এই জন্যে তো সন্তানের কথা একটু মনে পড়েছে। কি অবস্থা আছে? ওই বাগিচার মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আনসারী রে, আয় কাছে বয়। নবীজি কাছে বসলেন। নবী ডাক দিলেন, আমার সাহাবীরা রে, কোথায় রে আবু বকর? হযরত আবু বকর ছুটে আসলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা হাজির আপনার সামনে। আমার নবী ডাক দিয়ে, আবু বকর রে, কোথায় রে আমার আবার সাহাবীরা, কোথায় রে? চলে আসলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। নবীজি বলেন, কোথায় রে আমার সাহাবীরা? সাহাবীরা সব এক এক করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। উসমান গনি যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, উসমান গনি রে, আমি তো তোমারই খুঁজতেছিলাম, কারণ আমার সাহাবীরা ডান দিক থেকে বাম দিক থেকে সব সাহাবী হাজির হয়ে গেছে, আমি তো তোমার তালাশেই ছিলাম। উসমান গনি বলেন, বান্দা হাজির আপনার সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, উসমান গনি রে, শোনো শোনো। উসমান গনি বলে, হুজুর, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? উসমান গনি বলে, নবী গো, আপনি তো অন্যদিনও সাহাবীদের ডাকেন, কিন্তু এরকম মনোভাব দেখি না। আপনি চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়েন। রাসূলুল্লাহ বলেন, উসমান গনি রে, শোনো, আমি তোমার ডাকছি কিসের জন্য? শোনো। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কিসের জন্য আমাকে ডাকছেন? উসমান গনি রে, ওই যে ইহুদির বাড়িতে যে খাজুরের গাছটা,
ওই খাজুর গাছটা আমার চাই রে উসমান গনি, আমি যে কোনো মূল্যে ওই খাজুর গাছটা আমার চাই। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা আমি আপনার জন্য এনে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনার কথা আমি রাখবো হুজুর। রওনা হয়ে গেলেন উসমান গনি, রওনা হয়ে গেলেন। এ মুসলমান শুনে না, আমার নবীজি ডাক দিল ওসমান গনি রে, আমার আব্দুল্লাহ আনসারীর চোখে পানি পড়ে রে, আমি সইতে পারি না। দুটি বাচ্চা তার ওই খাজুর গাছের নিচেই পড়ে আছে, যাও যাও তাকে খাজুরের বিনিময় দিয়া, অর্থ দিয়া সন্তান দুটিকে উদ্ধার করো, আর ওই গাছটাও তুমি ওই আনসারীর জন্য বরাদ্দ করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, উসমান গনি রওনা হয়ে গেলেন। ইহুদির বাড়িতে সালাম দেয়া গেছে, ইহুদির বাড়িতে চলে গেলেন। যে ডাক দিল, ইহুদি রে, ও ইহুদি শোনো। ইহুদি বললেন, আজকে যেমন মুসলমান শোনো, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেমন আঘাত আনে, ইহুদিরা এত বড় চরম শত্রু। কারণ রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। রাসূলের লাশ মুবারক পর্যন্ত রওজা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। আজকে ইসরায়েলের জমিন, ইসরায়েল তারা চায় কি, তারা ফিলিস্তিনকে ধুলির সাথে মিশিয়ে দিতে চায়। ফিলিস্তিনটা এমন মুসলমানদের দিলে বড় মায়া। মুসলমানেরা জায়গা জমি দিয়েছিল, ফিলিস্তিনেরা কাদের ইসরায়েলকে থাকার জায়গা দিয়েছিল। আজকে ইসরায়েলেরা সেই মুসলমানদেরকে ধুলির সাথ করে জায়গা জমিগুলো দখল করে নিয়ে হাজার হাজার রক্ত, আমার মা বোনদের রক্ত, ছোট মাসুম বাচ্চাদের রক্ত ঝরায়। এ রব্বে কারীম, ওই ফিলিস্তিনের জমিনকে তুমি রক্ষা করো, ইহুদির হাত থেকে গোটা মুসলমান জাতিকে তুমি রক্ষা করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার উসমান গনি যা বলেন, ইহুদিরে তোমার এই খাজুর গাছটা আমার চাই। ইহুদি বলে, আমার খাজুর গাছ আমি বিক্রি করব না। বলে, আমি এই খাজুর গাছটা আমার প্রয়োজন। বলে, না আমি এটা বিক্রি করব না, এটা আমার গাছটা আমার লাগবে। উসমান গনি কয়, ইহুদিরে তোমার এই খাজুর গাছটার বিনিময় তুমি কি চাও? কি চাও? বলে, তুমি কি দিবা? বলে, তুমি যা চাইবা তাই দিবা। ইহুদি মনে মনে চিন্তা করে, এই একটা গাছের বিনিময় যদি অনেকগুলো গাছ চাই, কতই না লাভ হবে। এসে দেখা যাক, সে দেখি দেয় কিনা। ডাক দে বলে, উসমান গনি রে, তুমি যেহেতু দিতে চেয়েছো, তাহলে আমি শ্রাবণী কয় চাও? বলে, তোমার ওই পাশের যে নতুন বাগিচার 100 খাজুর গাছ, 100 খাজুর গাছে খাজুর ধরা শুরু করেছে, ওই 100 খাজুর গাছ যদি তুমি একটা গাছের বিনিময় আমারে দাও, তাহলে তোমার আমি ওই একটা খাজুর গাছ দিতে পারি। উসমান গনি বলে, নিয়ে আসো, তাড়াতাড়ি দলিল নিয়ে আসো, তাড়াতাড়ি স্ট্যাম্প নিয়ে আসো। আমি লিখিয়ে দিলাম 100 খাজুর গাছ বিনিময় আমি একটা খাজুর গাছ করাই করলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এবার উসমান গনি যখন গাছগুলো দিয়ে দিলেন, 100 খাজুর গাছ, ধরন্ত খাজুর গাছের বাগিচাটা ইহুদিরে দিয়ে দিলেন। বিনিময়ে কয়টা খাজুর গাছ? জোরে বলেন, কয়টা খাজুর গাছ? আমার বাবারা আমার, একটা খাজুর গাছ নিলেন। ইহুদি এবার ডাক দে বলে, উসমান গনি রে, একটা কথা আমি বুঝতে পারলাম না, তুমি এমন পাগল, তুমি মুসলমান, তোমরা কেমন পাগল? উসমান গনি কয়, তুমি কি জানো না আমি পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি, তুমি বুঝবা না আমি কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক, আল্লাহর কোনো শরীক নাই, তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। ইহুদি শোনো, আমার নবী চাইছে এই খাজুর গাছটা
100 খাজুর গাছ নয়, তুমি যে 1000 খাজুর গাছ চাইতা, এমনকি আমার জীবনটা যদি চাইতা, আমার কলিজাটা চাইতা, আমার নিজ হাতে তোমার কলিজাটা আমার কলিজাটা বাইর করে তোমাকে দিয়ে দিতাম একটা গাছের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলকে ভালোবেসেছিল সাহাবীরা। এমন কি আশ্চর্যজনক আমার জাকের ভাইরা, একটু লক্ষ্য করবেন, কেবলা জান হুজুরকে যারা ভালোবাসেন, এখনো যারা ভালোবেসে যান, যারা আপন মুর্শিদকে ভালোবাসেন, আমার বিশ্বাস ওই রকম যে কোনো মুহূর্তে যে কোনো ডাক আসলে মুসলমান জাকের ভাইরা জীবনকে বাজি রেখে কাজ করতে প্রস্তুত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা তো রসুলকে দেখি নাই, রসুলকে দেখি নাই, নবীর নায়েব খাজা ফরিদপুরীকে দেখেছি, যিনি ছিলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব, মুসলমান, যিনি আল্লাহকে পাওয়ার জন্য সারা জীবন সাধনা করলেন, যিনি দয়াল নবীর প্রেম শিক্ষা দিলেন এই জগতের মধ্যে। হুজুর বলতেন, বাবা, দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। সেই নবীকে ভালোবাসতে চাই আমরা। আমার দয়াল নবীর ভালোবাসা নিয়ে আমরা কিবলা জান হুজুরের কদমে মুবারকে আঁকড়ে ধরে থাকতে চাই কি চাই না? কিন্তু মুসলমান যাদের মনে ধুক, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অমিলা কিরা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে মুমিন যারা মুত্তাকিন বলে দাবি করবে এক শ্রেণী মানুষের জমিনের নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এ মুসলমান শোনো, ওই আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র যাদের ভিতরে কোশ্চিন কালো, তারা নবী মানবে না, তারা আল্লাহর আউলাদ ওলিদের মানবে না, ওলিদেরও মানবে না, কারণ তারা ইসলামের বিধান কিছু মানবে, কিছু মানবে না। কারণ এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিকে ভরপুর আছে। আল্লাহর জন্য কমিনান নাস, নাস শব্দের অর্থই হলো মানুষ। আল্লাহ যে বলতো মুসলমান শুনে নাও, শুনে নাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ কিন্তু মানুষদের মধ্যে বলছে ধোঁকাবাজ, বেঈমান আছে। তদ্রুপ বিশ্ব জাকের মঞ্জিলে কিবলা জান হুজুর বলে গেছেন, বা মালিক জাকের, জাকেরদের মধ্যেও ভাগ করেছে বাবা। এমন কিছু জাকের আছে যারা নিজের জীবনকে অর্পণ করে আপন পীরের কদম তারা শক্ত করে ধরেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার আমরা কেউ গেছি ব্যবসা করার জন্যে, দরবার শরীফটা আমাদের জন্যে ব্যবসার হাতিয়ার বানিয়ে নিছি। কেউ গেছি মুসলমান আপন পীরের কদমে গেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে, কেউ গেছি দুনিয়াবি কামানোর জন্যে। আমার বাবারা আমার, এই জন্যে মুসলমান করে নাও, আমার কিবলা জান হুজুরের কদম মোবারকে আমরা যারা গেছি, হুজুর তো নিজে আসেন না, আমরা নিজেরাই গেছি নিজের দরকার পূরণ করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তবে ওই রকম বিপদে পড়েছেন রাসূলুল্লাহর কদমে, যখন রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন, দলে দলে মানুষগুলো রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, রাসূলুল্লাহ দলভুক্ত হয়ে গেলেন, রাসূলের পাগল হয়ে আশিকে রাসূলের রওনা হয়ে গেলেন। এই খবর শুনতে পাইলেন তৎকালীন জামানার একজন কুস্তিবীর, তার নাম হলো রুকানা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। উনি শুনতে পাইল মক্কা মদিনা নগরে এমন একজন মানুষ আসছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, পরশ পাথরের মতো। এই পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে সোনা যেমন, পাথর যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়। আরে রাহমাতের নবী নামে একজন নবী আছে, রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, বাপ তার ছেলের নাম হলো মুহাম্মদ, মার নাম আমেনা। কুরাইশ বংশের মধ্যে এমন একজন প্রদীপ আছে, যারা দেখা পর মানুষ দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হচ্ছে। এই খবরটা রুকানা শুনতে পারার পর চিন্তা করে, এই মহল্লার সবচাইতে বড় বীর তৎকালীন জামানায়, মক্কা মদিনার সবচাইতে বড় বীর, সবচাইতে বড় পালোয়ান, তার নাম হলো রুকানা। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রুকানা চিন্তা করে, এই মহল্লার মধ্যে বর্তমান যুগে আমার মতো কুস্তিবীর, আমার মতো বল, আমার মতো শক্তিশালী এই পৃথিবীর মধ্যে কেউ নাই।
সুতরাং কোথা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসলো? কেবলা জান হুজুর যখন আট্টশির জমিনে আসলো, এই মহল্লার মধ্যে অনেক মৌলানা, তাদের ধারণা আমরা কামেল পাস, আমরা বড় মুক্তি, আমাদের কাছে মানুষ আসে না। ওই থেকে বেটা জুড়ে আসলো আসমতুল্লাহ ফরিদপুরি, এসে জগৎ তেরে পাগল বানাইলো। আগে কথা বোঝানোর জন্য আমি আলোচনার মধ্যে একটু ডুব দিছি, শুনে নেন বাবা। তখনকার জামানায় আলেমুল আমা ফরিদপুরের মানুষ মানতে পারে না আট্টশির হুজুরে। আপনাদের এই নগর সদরপুরের মানুষ, বাঙ্গার মানুষ, মকসেদপুরের মানুষ কেউ মানতে পারে নাই। সবার মুখে একটা বলছিল, জাদুকার আছে আট্টশির জমিনে। ওরে মানব রূপে এক জাদুকার আছে, যারে দেখে সেই পাগল হয়ে যায়। যে আট্টশির হুজুরে একবার দেখছে, সে আর একবার দেখার জন্য ছুটে যায়। এই লোকটা নিশ্চিত একজন জাদুকার, এই লোকটা নিশ্চিত একজন ধোঁকাবাজ। এ মুসলমান শোনো, পুরো ফরিদপুর বিভাগের যত নেতা কর্মী, যত আলেম ওলামা ছিল, সবাই আট্টশির হুজুরকে জাদুকার বলে, সবাই আট্টশির হুজুরকে মুসলমান ভণ্ড প্রতারক বলে সবাই স্বীকৃতি দিয়ে দিল। সবার মুখে একটাই বলছিল, আট্টশির হুজুর বর্তমান জামানার সবচাইতে বড় জাদুকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। রুকানা চিন্তা করে আমার গায়ে বল বেশি, আমি বুদ্ধি বেশি, কারণ মক্কা মদিনার জমিনে আমার চাইতে এত বড় শক্তিশালী ব্যক্তি আর কেউ নাই। আমার বুদ্ধিতে আমি বড়, শক্তিতে আমি বড়, সম্পদে আমি বড়, কারণ মক্কা মদিনার বুকে আমার মতো এত বড় বলবান, এত বড় কুস্তিবীর, এত বড় নাম করা মানুষ কেউ নাই। ওই থেকে এক দাড়িওয়ালা টুপিওয়ালা আসলো, আইয়া উনি উড়ে এসে জুড়ে বসে শুনছে। ওনার কাছে যে যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়, ওনার কাছে যে যায় সে আর ফিরে আসে না, সে তার নিজের ধর্ম ত্যাগ করে রাহমাতুল লিল আলামিনের ধর্মের মধ্যে ধিক্কার হয়ে যায়। রাসূলুল্লাহর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। রুকানা বাড়ি গেলেন, যা কাপড় চুপড় গুছায় ছেলে ডাকতে বলে, ছেলের নাম হলো এজিদ। নাম কি? এজিদ বলে, আব্বা কই যাও? কয় বাবা আর বলিস না, আমি সারা জীবন মক্কা মদিনার সব চাইতে বড় বীর, মক্কা মদিনার জমিনে আমার সামনে আইসা কেউ কথা বলতে পারে না। আমার নাম শুনলে যারা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আমার নামের উপরে এই সমাজ চলে। মক্কা মদিনার সব মানুষগুলো থরথর করে কাঁপে। কই থেকে এক মৌলবী আছে শুনলাম, নাম তার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সে নাকি কুরাইশ বংশের এক বড় নেতা। তার যে দেখে সেই নাকি তার দলভূত হয়ে যায়, তার যে দেখে সেই নাকি তার ধর্ম কবুল করে। দিনে দিনে প্রচার প্রসারিত হইয়া দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করতেছে। এই খবর শোনা পর আমি আর বইয়ে থাকতে পারি না, আমি রুকানা যাব, মুহাম্মদকে সাইজ করার জন্য আমি যাইতেছি রে বাবা। এজিদ কাব্বা তুমি যাবা, আমারে নিয়ে যাও সাথে। আর রুকানা কয় না, তুই বাড়ি থাক। কয় না বাবা, শুনেছি সে বিশাল একজন শক্তিশালী, তার দেখলেই নাকি সব মানুষ থরথর করে কেঁপে ওঠে। আব্বা, যে তোমার বয়স হয়েছে, আমি এখন ইয়ং ম্যান, বাবা গো আমিও যাব, তুমি যদি না পারো তার সঙ্গে আমি ভাগে ধরবো বাবা, তবে মুহাম্মদকে সাইজ করে ছাড়বো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। চলো বাবা, টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল। কোথায়? বীরকে রাসূলকে খুঁজতে লাগলেন। মক্কার অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করা শুরু করলো। যাকে দেখে সেই কি। রুকানাকে দেখে সবাই বলে, ভাই আপনি এত বড় বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, আপনি কেন এখানে মক্কা মদিনার বুকে ঘোরাঘুরি করেন? কয় শুনলাম তোমাদের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন বীর দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে। কয় হ, তার নাম শুনেন নাই? কয় শুনছি। তার সামনে গেলে তো ফিরে আসে না, আমি তো আইছি তার খোঁজে। কোথায়? কয় তার সন্ধান তো খুঁজি, আজ 5টা দিন অতিবাহিত হয়ে গেল, মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘুরি, কোথাও ওই লোকটারে পাই না, কোথাও সেই নেতাটারে পাই না, মস্তানডারে পাই না। আমরা 2 বাপ গোটা আইছি তার সাইজ করার জন্য, ছেলে এজিদকেও সঙ্গে করে আনছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। মক্কার লোকেরা বলে, হে রুকানা শোনো, রুকানা শোনো। বলে কি? বলে তুমি আইছো মুহাম্মদকে সাইজ করার জন্য, নিজেই সাইজ হয়ে যাবা, তবে শুনে রাখো তাকে কোথাও এই যে এই বাজারে পাবা না,
কোথাও মেলায় পাবা না। তার যদি পাইতে হয় দেখো কোথাও আল্লাহর ঘর মসজিদ আছে। কারণ এই লোকটা এমন একজন বীর যিনি মাওলার প্রেমে হাবুডুবু খায়, দুনিয়ার কোনো প্রেমে নয়। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোনো একটা মসজিদের মধ্যে খুঁজলে তারে পাইবা। এইরকম বাজার ঘাটে ঢোল পিটালে তারে পাওয়া যাবে না। তুমি যে ঢোল পিটাইতেছো আমি বীর কুস্তিবীর এসেছি, মুহাম্মাদের কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই, এইভাবে ডেকে তারে পাওয়া যাবে না। খোঁজ নাও মসজিদে সেই লোকটা থাকে। আরে রুকানা কয় কি কও, এত বড় বীর সে আবার মসজিদে পালাবে? কয় মসজিদে পালায় না, সে তার গোলামি, আল্লাহর গোলাম। সে তার মনিবের সঙ্গে আল্লাহর সঙ্গে গল্প করে, আল্লাহর সঙ্গে কথা কয়। এই জন্য সে মসজিদে ইবাদতগত অবস্থায় থাকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এবার রুকানা খুঁজতে খুঁজতে যায়, দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সিজদায় পড়ে কান্দে, সিজদায় পড়ে কান্দে রব্বে কারিমের দরবারে। লোকজনের জিজ্ঞাসায় বাইরে মুহাম্মদ রে পাওয়া যাবে কই? এক লোক বলে ভাই মুহাম্মদকে খোঁজেন, ওই যে দেখেন সিজদায় পড়ে আছে। যা দেখেন সিজদায় পড়ে আছে। এবার ডাক দে মুহাম্মদ। রাগান্বিত হয়ে বলে মুহাম্মদ। আমার নবীজি মাথা তুললেন, মাথা তুলে দেখে রুকানা সেই কুস্তিবীর বিশাল দানব। পিছন দিকে তাকায় দেখে দানবটা দাঁড়ায় আছে। নবীজি বলে রুকানা রে তুমি কিসের জন্য আসছো? বলে শুনলাম তুমি এমন একজন বীর, তুমি এমন একজন জাদুকার, আর এমন একজন ভয়ঙ্কর জাদুকার। মক্কা মদিনার মানুষগুলো দলে দলে কালেমা পড়ায় মুসলমান বানাও। তোমার কাছে যে আসে সে নাকি তোমার দলে চলে যায়। আমি আইছি, আমার সঙ্গে এখন কুস্তি ধরা লাগবো। আমি তোমার দেখাশোনা, তোমার সঙ্গে কুস্তি লড়তে চাই, তোমার সঙ্গে একটু বল খাটাইতে চাই। আল্লাহ নবী ডাক দেবার রুকানা রে, রব্বে কারিম আমারে কুস্তি ধরার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। রুকানা শোনো, রব্বে কারিম আমারে পৃথিবীর মধ্যে কুস্তি ধরার জন্য পাঠান না। মুসলমান রুকানা কয় তুমি এ কি তা কও? কয় রুকানা রে আসমান জমিনের ভিতরে খোদাকে ভয় করো, আমার রব্বে কারিমের ভয় করো। আল্লাহর নবী কয় রব্বে কারিমের ভয় করো। রুকানা সে আবার কোন হালুয়া? আল্লাহ আবার কি? আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমারে তুমি মানো? কয় মানতে পারি, আমার সঙ্গে কুস্তি ধরা লাগবে। কুস্তি ধরে যদি তুমি পারো তাহলে আমি কথা দিলাম আমি রুকানা তোমার দলভুক্ত হয়ে যাব, তোমার খোদাকে মেনে নিব, তোমারও মেনে নিব। আর যদি কুস্তি ধরে আমার সঙ্গে না পারো তাহলে তুমিও কথা দাও আমার দেব দেবীর পূজা শুরু করবা, আমারে খোদা বলে মেনে নেবা। যদি রাজি হও আমি রুকানা তোমার প্রস্তাবে রাজি। নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহর নবী উপর দিকে তাকাইলেন, রব্বে কারিমের দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে রব্বে কারিম, ও রব্বে কারিম আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব। মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর আমার সামনে খাড়া হয়ে আছে। আল্লাহ আমাকে তো আপনি কুস্তি ধরার জন্য পাঠান নাই, আমাকে তো আপনি বল পরীক্ষা করার জন্য পাঠান নাই। এখন রুকানা তো আমার সঙ্গে কুস্তি ধরতে চায়, আমি রাজি হব কি হব না? রব্বে কারিম ডাক দে বলে হাবিব আর দেরি করেন না, রুকানার সঙ্গে কুস্তি ধরতে রাজি হয়ে যান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী বলে আমি রাজি। নবীজি বলেন আমি রাজি। রুকানা কয় আমিও রাজি। লোকজন নবী সাহাবীরা দাঁড়ায় আছে, লোকজন দাঁড়ায় আছে। কি আশ্চর্য খেলা! রাসূলুল্লাহ দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ দাঁড়ায় আছে এক পাশে। রুকানা তো ধরবে রাসূলকে, ধরে একটা আছাড় মারবে, বড় চিন্তা। রুকানার গায়ে অনেক বল, কারণ মক্কা মদিনার জমিনে ওর চাইতে বড় কুস্তিবীর, ওর চাইতে আর দানব কেউ ছিল না। রাসূলুল্লাহ তার কাছে একদম বাচ্চা। নবীজি এক পাশে দাঁড়ায় আছে, রুকানা দাঁড়ায় আছে, এইভাবে ধরবে। আর আমার নবী তো অপেক্ষা আছে রব্বে কারিমের অপেক্ষায়। রব্বে কারিম কি করে? এমন সময় নেফরি একজন নেফরি একজন জাস্ট আছে। নেফরি যখন বাঁশি দিছে, রাসূলুল্লাহ দুটি হাত ধরে, এক হাত ধরছে মাজা, আর এক হাত ধরছে গাড়, ধরে উঁচু করে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে বলা যাবে না সুবহান। রুকানারে মারছে এক আছাড়। রুকানা ভিতরে পইরা কুয়াকুয়ি শুরু করছে, মাজা গেল, জীবন গেল, শেষ হইলাম। নবীজি কয় ধরবনি? কয় না না ধরিস না, আর মরছি। নবীজি কয় তাহলে কালেমা পড়।
কয় কালেমা পড়, কয় হবে না, আর একবার। আল্লাহু আকবার। এবার আমি বেশি প্রস্তুতি ছিলাম না, এই জন্য আমার আছাড় মারছো। দ্বিতীয়বার দেখা যাক। নবী কয় ওঠ। আবার উঠলেন, উঠিয়ে দাঁড়ায় আছে রুকানা। ভয়, ভিতরে একটা ভয় ঢুকছে, কারণ আবার যদি আছাড় দেয় একটা। এবার রাসূলুল্লাহ আবার জোরে দুই হাত দিয়ে আবার যখন মুসলমান মাথার উপর নিয়ে আর একটা আছাড় মারছে। এবার আছাড় মারা পর রাসূলুল্লাহ কয় কালেমা পড়, কয় না আর একবার। আল্লাহু আকবার। কি জীবনও তো যায়, অবস্থা খারাপ, তবু হাঁটতে রাজি না। চিন্তা করে দেবদেবী তার নাম ধরে কয় দেবতা, তোদের দোহাই লাগে, হে কালী, হে ভগবান। এই যে কি, এই লোকের কাছে যায় আমার যার গায়ের আমার এক বাউর বড় নাই, আর সেই লোকটা আমার এমন আছাড় মারলো। এখন তো অবস্থা ভালো না, এখন তো কি করো, আর একবার একটা সুযোগ দাও আমার। নবী কয় কালেমা পড়, দেরি করিস না। রাসূলুল্লাহ কয় কালেমা পড়, দেরি করিস না, সময় বেশি নাই, কালেমা পড়, মরে যাবি। কয় না আর একবার সুযোগ দাও। রাসূল কয় দিলাম সুযোগ। এবার উঁচু করে এমন আছাড় মারছে আর উঠতে পারে না, একবার মাটির লগে মিশে আছে। রাসূলুল্লাহর কয় নবী গো, আর ধরতাম না আপনার লগে কালেমা পড়া ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ জয়লাভ করলেন। রুকানাও কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। রুকানার ছেলে ইয়াজিদ কাব্বা, তুমি যত সহজে হার মেনেছো, আমাকে হারানো সম্ভব নয়। তোমার একটু বয়স ভাটি, আমি এখন ইয়ং, আমি এখন তাজা, তুই যে গায়ে বল বেশি। রুকানা কয় বাবা রে, তুই আমার মতো মায়ের খাস নি, আড্ডি গুড্ডি ভাঙিনে কালেমা পড়। আমিও কম চেষ্টা করি না, আমি যেহেতু পরাজয় মানছি। আর দেরি করিস না বাবা ইয়াজিদ, তাড়াতাড়ি পড় কালেমা। ইয়াজিদ কাব্বা, তুমি কি পাগল হইছো? আমি সহজে ছেড়ে দিব, আমি নয়া মস্তান, কত গায়ে বল বেশি, ইয়ং ম্যান। আল্লাহর নবী কয় ইয়াজিদ রে, তোর বাবার মতো পরিণত হবে, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয় ইয়াজিদ বাবা, শুধু শুধু মায়ের খাস নে, কালেমা পড়। ইয়াজিদ কাব্বা হবে না, আমি ওনারা সহজে ছাড়বো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের লগে আমার কুস্তি ধরতে হইব। এবার আল্লাহ নবী কয় আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। এবার ইয়াজিদ আসছে, আল্লাহর নবী উচ্চ করে ধরে এত জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে ইয়াজিদের হাত পাও বাস। ইয়াজিদ কয় আর দ্বিতীয়টার দরকার নাই, স্যান্ডার কাটছি, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এ মুসলমান আরবের বড় বীর, এইটা দেখে এক ইহুদির বাচ্চা দেখে দুই ইয়াজিদ এবং ইয়াজিদের সন্তান ইয়াজিদ এবং রুকানা দুজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দৃশ্য দেখে দূর থেকে এক ইহুদি দেখে, আরে কাম সারছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো জাদুকার, তো সবচেয়ে বড় জাদুকর, এ তো কাউকে ছাড়বে না, দাঁড়াও এক খেলা দেখাবো আজকে। ডাক দিছে, মুহাম্মদ আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। তাড়াতাড়ি হও, আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? তোদের দুই বাপ বিটার তো সাইজ করছো, মাজা টাজা ভাঙছো, আড্ডি গুড্ডি ভাঙছো, এখন আমার তো ভাঙবা। ওই রকম ব্যাঙ্গে চুরে মুসলমান হতে চাই না, আমার একটা বুদ্ধি, আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় ওই যে একটা গাছ দেখা যায়, ওই যে গাছ দেখছো নি? কয় হ। ওই গাছটা কাটবা না, উঠাবা না, গাছটারে ডাক দিবা। গাছটা যদি তোমার পর্যন্ত আসতে পারে, যদি একা একা হেঁটে আসতে পারে, আমি ইহুদি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কয় ইহুদি রে, এই ইহুদি দাঁড়াও, ওই গাছটা আমি বলা লাগবে না, তুমি যে গাছের বলো। আল্লাহ নবী তোর স্মরণ করছে, রাসূলুল্লাহ ডাকছে, তাড়াতাড়ি যা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। ইহুদি কয় কি কয়? আমার কথা শুনবনি? কয় আরে যা, তুই যা। ইহুদি শ্রদ্ধা কোন বলছে, বলা পর ইহুদি গাছের কাছে যা বলছে, গাছ ও গাছ, গাছ রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে বলছি এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে। সঙ্গে সঙ্গে গাছটা ডান দিকে একটা মোচর, বাম দিকে একটা মোচর, সামনে একটা মোচর, পিছনে একটা মোচর দিয়ে গুটি গুটি পায়ে আগানো শুরু করছে। ইহুদি দেখে ঘটনাটা কিরে, গাছ দিয়ে হাঁটা শুরু করছে। যেখানে যেতে বলেছিল ঠিক সেই জায়গা চলে গেছে গাছটা। এবার ইহুদি বললেন, এ মুহাম্মদ, গাছটা তো ঠিকই আইছে, এবার দেখবো তুমি কত বড় শক্তিবান, কত বড় তুমি জাদুকার।
গাছটার আবার এখান থেকে ওখানে যাইতে বলো, দিয়ে যেতে পারে কিনা। আবার নবীজি বলেন আমার বলা লাগবে না রে ইহুদি, তুমি গাছের কাছে যেয়ে বলো গাছ আল্লাহর নবী তোমার স্মরণ করছে, তুমি তোমার নিজ জায়গায় চলে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহান। আর একটু জোরে বলেন। এবার গাছের কাছে ইহুদি যায় বলো ও গাছ, ও গাছ রাসূলুল্লাহ তোরে স্মরণ করছে, তোমার জায়গায় চলে যাও, এখানে তোমার জায়গা নাই, জায়গায় চলে যাও। গাছটা আবার ডান দিক বাম দিকে একটা মোসর দিয়া, সামনে পিছন দিকে একটা মোসর দিয়া গুটি গুটি পায়ে জায়গায় চলে গেছে। ইহুদিকে ওরে বাবা রে বাবা, তোর কানারে মারিছে, হাড্ডি গুটি ভাঙছে। এই যে শুধু বলবান নয়, শক্তিশালী নেই, যে আচ্ছা জাদুকারে জাদুকার, আজু দৌড় কালু দৌড়। জোরে বলো নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ঠিক এইরকম মুসলমান আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসে বলে মুহাম্মদ। ওই আবু জেহেল মার্কা লোক যারা জীবনেও তারা নবী চিনবে না, ওরা রাসূলুল্লাহর বিরোধিতা করবে, রাসূলের দুশমনী করবে। আর একদিকে কয় মুহাম্মদ আমার হাতের মধ্যে যা আছে তুমি যদি বলে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয় চাচা আবু জেহেল রে, তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যদি নিজের জবান খুলে নিজেই বলতে পারে তাহলে কালেমা পড়তে পারবানি। কয় হ। এবার আমার নবীজি হাতের মধ্যে ইশারা দিয়ে কয় হাতের মধ্যে যে বস্তু আছে তুমি কালেমা পড়ো। হাতের মধ্যে পাথর ছিল, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয় বাতিজারে কি জাদুকার, যে ভয়ঙ্কর জাদুকার। আর একটু জোরে, এই যে ভয়ঙ্কর জাদুকার বলে জুড়ে চলে গেল। এবার রাসূলুল্লাহকে বলে রে মুহাম্মদ, তুমি দেখলাম দুনিয়ার মধ্যে বড় জাদুকার, দেখি আসমানে জাদু করতে পারো কিনা। বলে আসমানে ওই যে তারকারাও যে দেখা যায়, চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয় বাসারে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করলে পরে তুমি কালেমা পড়ো। বলে হ্যাঁ। নবীজি চন্দ্রটাকে যখন ইশারা করলেন শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার মুসলমান আবু জেহেল ডাক দিয়ে কয় বাতিজা মুহাম্মদ, আমি মনে করেছিলাম তুমি শুধু দুনিয়ার জাদুকার না, তুমি আসমানুর জাদুকার। এই কপাল যাদের খারাপ তারা জীবনেও কোনোদিন রাসূল মানতে পারে নাই। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলেন কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা কামাই, কেউ নাই আপনজন। যাদের জন্য করলা কামাই, কেউ না আপনজন। সবাই তোমায় পর ভাবিবে, সবাই তোমার পর ভাবিবে, আপন কোন জনা। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলেন কবরের জিন্দেগি হবে। আরো জোরে বলেন তুমি ভাবছো কি রে মন, তুমি ভাব কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলেন কবরের জিন্দেগি। বসত বাড়ি টাকা পয়সা পায়া সুন্দরী দেহখানা, করিতস বালাখানা জগতের ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। বলেন কবরের জিন্দেগি হবে।